শুভ সন্ধ্যা, রাধে রাধে। আজকের টপিক সেই মারাত্মক অসুখগুলি যেগুলো ওষুধের দ্বারা দীর্ঘ বছর ধরে, দীর্ঘ মাস ধরে ট্রিটমেন্ট করেও সুরাহা পাওয়া যায় না। আমি আয়ুর্বেদেই বলছি, কারণ অ্যালোপ্যাথিতে দীর্ঘ বছর ট্রিটমেন্ট চলবে না। কোনো মরণাপন্ন অসুখ অ্যালোপ্যাথিতে দীর্ঘ মাস ধরে চলতে পারে না। যেগুলো জেনেটিক্যাল ডিজিজ, যেগুলো অসুখের মধ্যে পড়ে না, সেই রকম প্রবলেমগুলো দীর্ঘদিন ধরে চালাতে পারবেন, লাইক ডায়াবেটিস, থাইরয়েডস, হাই প্রেশার। এগুলো কোনো অসুখ নয়। তাই এই ধরনের অসুখগুলি আপনি সারা জীবন চালিয়ে যেতে পারেন অ্যালোপ্যাথির মাধ্যমে। বাট কোনো ক্রনিক ডিজিজগুলো লাইক অস্টিওআর্থ্রাইটিস, অ্যানকোলাইজিং স্পন্ডলাইটিস, লাম্বার স্পন্ডলাইটিস, টিউমার্স, ব্রেস্ট টিউমার, ইউটেরাস টিউমার, ফাইব্রয়েডস যেগুলো হয়, এই ধরনের যে টিউমার বা ক্যান্সার, এই ধরনের ট্রিটমেন্টগুলো, কিডনি ফেলিওর, দীর্ঘদিন অবধি অ্যালোপ্যাথিতে চালানো যেতে পারে না। এগুলোতে ভালো যদি রেজাল্ট পেতে হয়, তুলনামূলকভাবে ভালো, তাহলে কিন্তু আয়ুর্বেদে ফিরে আসা উচিত। এবং আয়ুর্বেদে শুধু মেডিসিনের দ্বারাই নয়, পঞ্চকর্মার মাধ্যমেও কিন্তু এই অনুষ্ঠানগুলি দেখানো হয়ে থাকে যে কোন অসুখে কোন ধরনের পঞ্চকর্ম করা উচিত। এখন আমাদের পশ্চিমবাংলার প্রচুর মানুষ আছে যারা এই পঞ্চকর্মা সম্বন্ধে কোনো রকম they have no any idea about Panchakarma because it's a very unknown subject. What is Panchakarma? এখনো প্রচুর। এখন যদি বলি ফিজিওথেরাপি, চট করে ধরে নেবেন, ও আচ্ছা আচ্ছা, ওই গায়ে মালিশ করতে আসে যেটা। কিন্তু পঞ্চকর্মা না, এটা ফিজিওথেরাপির সঙ্গে কোনো রকমভাবেই মিল নেই। ইটস এ হেল অ্যান্ড হ্যাভেন ডিফারেন্স, বোথ আর প্রসেস ফার ডিফারেন্স, রাইট? এটা বিভিন্ন ধরনের মেডিসিনের দ্বারা এটা তৈরি করা হয়ে থাকে এই থেরাপিটা, এবং ইটস এ লাস্ট ট্রিটমেন্ট ফর আয়ুর্বেদায়। পঞ্চকর্মা থেরাপি ইটস এ ভেরি এসেন্সিয়াল। যেমন কারোর অস্টিওআর্থ্রাইটিস হয়েছে, হাঁটু দুটো একদম বেঁকে গেছে, সেই ধরনের রুগীকে আপনি ওষুধ দিয়ে হয়তো ভালো করলেন, সে হাঁটছে, দৌড়াচ্ছে, সিঁড়ি ভাঙছে, বসতে পারছে, সবই, কিন্তু বেঁকে যাওয়া হাঁটুটা সোজা হয়নি। তার মানে মাঝামাঝি তার ওষুধ লাগবে। যদি ওই হাঁটুটাকে যে ব্যান্ড হয়ে গেছে সেটাকে যদি সোজা করে দেওয়া যায়, তাহলে কিন্তু তার ওষুধ কম লাগবে, মেডিকেশন কম চলবে। তাহলে এটা কি পদ্ধতিতে হবে? কারণ মেডিসিন কখনো বেঁকে গেছে যে তাকে সোজা করতে পারে না, পেরেছে আজ অব্দি? না। মেডিসিন আপনার হাঁটুর মধ্যে জোর ফিরিয়ে আনবে, শক্তি ফিরিয়ে আনবে, হাঁটার কনফিডেন্স ফিরে আসবে, আপনি হাঁটতে পারবেন, আপনি জোরে হাঁটতে পারবেন, আপনি সিঁড়ি ভেঙে ওপরে উঠতে পারবেন ছাদে। কিন্তু বেঁকে যাওয়া হাঁটুকে সোজা করতে গেলে তার জন্য দরকার পঞ্চকর্মা থেরাপি। লাম্বার স্পন্ডলাইটিস, কোমরে যে আমাদের স্পন্ডলাইটিস হয়ে যায়, এর জন্য প্রচুর লোক বেল্ট পরে ঘুরে বেড়াচ্ছে। ভাই, ওটা কোমরে কি বেঁধেছিস? ওই তো ডাক্তার দিছে, একটা বেল্ট দিছে, ওইটা পরলে নাকি ভালো হয়ে যায়। না, এই ধরনের বেল্টগুলি ব্যবহার করলে এতে কখনো যন্ত্রণা কমে না। এটায় আপনার বেঁকে যাওয়া যে কোমরের হাড়, স্পাইনাল কর্ড বেঁকে গিয়েছিল লাম্বার পজিশনে, সেটাকে আর নতুন করে বেঁকতে দেবে না, এবং আস্তে আস্তে তাকে সোজার দিকে ফিরিয়ে আনবে। কেন? কারণ বেল্ট পরে আপনি স্বেচ্ছাচারিতা করতে পারবেন না। আপনি ইচ্ছা মতো ঝুঁকে জিনিসপত্র কুড়োতে যাওয়া, ভারী জিনিস নিচু হয়ে তুলতে যাওয়া, ভারী কোনো জিনিস ওপরের তাকের র্যাকে রাখতে যাওয়া, এগুলো কোমরে বাঁধা থাকলে আপনি করতে পারবেন না। আপনাকে বারবার জানান দেবে যে তোমার কোমরটায় প্রবলেম আছে, ঠিক? সেই জন্য এই ধরনের বেল্টগুলো ব্যবহার করা হয়। এবং হাঁটুতে যাদের বক্রতা এসে গেছে তাদের নি ক্যাপ অবশ্যই পরার দরকার আছে। এবার আপনি বলবেন যে স্যার নি ক্যাপ তো আমি পরি। আপনি যে নি ক্যাপটা পরেন লোকাল, ওটাকে মোজা বলা হয়, ওটাকে কখনো নি ক্যাপ বলা হয় না। তাই ভালো নি ক্যাপ কেমন হয় সেটা একদিন এসে দেখে যান, যে আপনার বেঁকে যাওয়া হাঁটুকে সোজা করতে পারে কোন ধরনের নি ক্যাপ, যার সাইড দিয়ে স্প্রিং পাত্তি লাগানো আছে রডের মতো, যেটা প্রতিদিনে পরে হাঁটলে চাপ দিতে দিতে হাঁটুটাকে বেঁকা থেকে সোজা করবে। হ্যাঁ, হয়েছে, তাই তো এত জোর দিয়ে বলছি, এত কনফিডেন্স নিয়ে প্রচুর করেছি। বেঁকে যাওয়া হাঁটুকে সোজা করতে পারার নি ক্যাপ আলাদা আছে। ওষুধের সাথে সাথে সকাল থেকে দুপুর অবধি নি ক্যাপটা পড়তে হয়, এবং 15 দিন থেকে 1 মাস অবধি ওষুধ খাওয়ার পর
তাদের বিশেষ করে প্রয়োজন পঞ্চকর্মা থেরাপি 5 থেকে 7 দিনের মতো। এবার আপনাদের মধ্যে নিশ্চয়ই আগ্রহ জাগছে যে পঞ্চকর্মা থেরাপিটা কি, তাহলে হোয়াট ইজ পঞ্চকর্মা থেরাপি, তাই না? সেটা নিয়ে নিশ্চয়ই আপনাদের ইচ্ছা জাগছে। ইয়েস, আজকে সমস্ত কিছু ক্লিয়ার করে জানাবো, আবার জানাবো। এর আগে আমি বহুবার জানিয়েছি, তবুও পশ্চিমবাংলায় নতুন নতুন অনেক মানুষরা আমাদের এই টিভি চ্যানেল দেখতে আসে, যেটা তাদের মধ্যে এখনো অনেক অজানা আছে যে পঞ্চকর্মা কি। আজকে একদম পুরো ক্লিয়ার করে দেব এই ছোট্ট সময়ের মধ্যে। পঞ্চকর্মা ইজ এ বিগ লার্জ ভার্স সাবজেক্ট। পঞ্চকর্মা নিয়ে এখন এমডি করছে স্টুডেন্টরা। তাহলে বুঝতে পারছেন যে এটা একটা 4.5 বছরের কোর্স, 5 বছরের কোর্স। সেটা কখনো 1 ঘন্টায় কমপ্লিট হয় না। বাট আই উইল টেল ইউ জাস্ট জিস্ট ইন শর্ট, হোয়াট ইজ পঞ্চকর্মা? পঞ্চকর্মা is a detoxification process of human body for any kind of chronic disease. Clear? And you may ask me the questions. So sir, Panchakarma is a detoxification process. So what is the yoga and naturopathy? Yoga is also detoxification process from your mind, from your muscles, from your blood, right? এই ধরনের প্রসেসগুলো আয়ুষে রাখা হয়েছে কেন? কারণ যখন দেখা যাবে যে ওষুধের দ্বারা সবটা ডিটক্সিফিকেশন করা যাচ্ছে না, সম্ভব হয়ে উঠছে না, ইট ইজ ইম্পসিবল টু প্রসেসিং, দেন আই উইল অ্যাপ্লাইড পঞ্চকর্মা. Panchakarma is a therapy process where detoxify by therapy process. That's called Panchakarma. Now, I will show you something about Panchakarma. What is Panchakarma? Panchakarma basically divided by 5s. Number 1, Vamana. Number 2, Virechana. Number 3, Nashya. Number 4, Vasti. Number 5, Raktamakshana. Basically 5 process in Panchakarma, and also so many process in this Panchakarma. I will tell you in details after some times. So at first need to know what is Panchakarma in details. Panchakarma is a detoxification and purification treatment. Panchakarma means 5 therapies. These therapies are Vamana, Virechana, Nashya, Vasti and Raktamakshana. And also attach Shirodhara, Avigyan, Udvartanam, Akshitarpan and Karnapuran. This also attach 5 process with Vamana, Virechana, Vasti, Nashya and Raktamakshana. এইগুলো হচ্ছে বেসিক প্রসেস এই পঞ্চকর্মা থেরাপির জন্য। আপনাদের মনে হচ্ছে এখন যে পঞ্চকর্মা থেরাপি কি? আমরা যেমন মশলায় ব্যবহার করি 5 ফোড়ন, ঠিক তেমন কিছু খাইয়ে দেবে আমাদের? নো, নেভার। ইটস এ থেরাপি, নট অনলি ওরাল ডোজেস। ইটস থেরাপি। হোয়াট কাইন্ড অফ থেরাপি? Vamana is done to remove kapha, toxin collection in the body, done for people with high kapha imbalance. Treatment involves losing and mobilizing the toxin. Benefits of Vamana: bronchial asthma, chronic allergies, high fever, vitiligo and psoriasis. Vamana basically working on kapha. Maybe you have know Tridosha in Ayurveda. Tridosha, Kapha, Pitta, Vayu. It's completely trying to balancing with the nature. Right? Nature means Panchabhuta. So Kapha, Pitta, Vayu. এই তিনটে
কফ, পিত্ত আর বায়ু যদি শরীরের মধ্যে ব্যালেন্স মেনটেন না করতে পারে উইথ প্রকৃতি, নেচারের সঙ্গে যদি ব্যালেন্স করতে না পারে, তখনই একটা মানুষ অসুস্থ হয়ে যায়। যেমন আপনাদের আবার বলি যে এই শীত চলছে এখন, আপনি শীতের পোশাক পরলেন না, মানে কি হবে, আপনার শরীরটাও ঠান্ডা হয়ে যাবে, ফলে আপনি নিউমোনিয়া হয়ে মারাও যেতে পারেন। তার মানে আমাদের শীতের পোশাক পরে শরীরটাকে গরম রাখতে হবে। প্রকৃতির সাথে অলওয়েজ অপোজিটে চলতে হয়, তবে শরীরের ব্যালেন্স মেনটেন হয়, তখন একটা মানুষ সুস্থ থাকে। গরমকালে আমরা এসি চালিয়ে ঠান্ডা করি পরিবেশটাকে, তবেই আমাদের শরীর ঠান্ডা হবে, তাই তো? মানে গরম থাকলে ঠান্ডা করতে হবে, ঠান্ডা থাকলে গরম করতে হবে। কেন? ব্যালেন্স মেনটেনের জন্য। আকাশ, অগ্নি, বায়ু, জল অ্যান্ড পৃথিবী, এই যে পঞ্চভূত, এই পঞ্চভূতের সঙ্গে আমাদের মানুষের শরীরকে ব্যালেন্স মেনটেন করতে হয়, তবে সেই মানুষটা সুস্থ থাকে, স্বাভাবিক থাকে। আর যখন ইমব্যালেন্স হয়ে যায়, তখনই একটা মানুষ অসুস্থ হয়ে যায়, তখনই দরকার হয় এই পঞ্চকর্মা। যাদের দীর্ঘ বছরের কাফ দোষ আছে, সারা বছর সর্দি কাশি হয়ে যাচ্ছে, সারা বছর হাঁপানিতে ভুগছে, সারা বছর হাঁচি হচ্ছে, সারা বছর নাক দিয়ে জল পড়ছে, সে শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত, সব কোনোটাতেই সে সুস্থ থাকে না, ঠান্ডা লেগেই থাকে। তাহলে এই ধরনের রুগীদের যদি ওয়ামনা যে পঞ্চকর্মা আছে সেই প্রসেস করা যায়, সেই থেরাপি করানো যায়, তাহলে এই ধরনের মানুষগুলোকে দীর্ঘদিন ওষুধ খেতে হয় না, খুব চট জলদি সুস্থ হয়ে যায়। বোঝাতে পারছি? যাদের শরীরে প্রচুর পরিমাণের কফ, কারণ এখানে বলেছে ওয়ামনা কি করে, বেনিফিটস অফ ওয়ামনা, ব্রঙ্কিয়াল অ্যাস্থমা, ক্রনিক অ্যালার্জিজ, ফিভার, এই ধরনের প্রবলেমগুলো কেন হয়? ঠান্ডা লাগার দরুন, নিউমোনিয়ার দরুন। নিউমোনিয়া কেন হয়? লাংসের মধ্যে কফ জমে গিয়ে ইনফেক্টেড হয়ে যায়, তখনই নিউমোনিয়া হতে থাকে, লাং ফাইব্রোসিস হতে থাকে, সেখান থেকে ধীরে ধীরে লাং ক্যান্সার হতে থাকে। তাহলে আমরা অচিরেই শুরুর মুহূর্তেই যদি এই ওয়ামনা পঞ্চকর্মা থেরাপি করিয়ে দিই ওই মানুষটিকে, যে সারা বছর সর্দি কাশি হাঁপানিতে ভুগছে, তাহলে তার আর সারা জীবনে, সারা বছরে কখনো সর্দি কাশি আসবে না। ক্লিয়ার? এবারে আমরা যাই বিরেচনা। ওয়ামনা আর একটু দেখে নিই, হোয়াট ইজ দ্য বেনিফিট ইন শর্ট? বুস্ট ইমিউনিটি, স্লো ডাউন অ্যাজাইন, ট্রিট গ্যাস্ট্রিক প্রবলেম, ম্যানেজেস asthma and cough, improves digestions and metabolisms, treat skin disorders like psoriasis and eczema. আরেকটা উল্লেখযোগ্য বিষয় আপনাদের জানাই, যারা সোরিয়াসিস রোগে ভুগছেন দীর্ঘ বছর ধরে, যাদের মোটামুটি মনে হয়ে গেছে যে না আর সারানো যাবে না, সব প্যাথি শেষ, তারা পঞ্চকর্মাটা করান, কষ্ট করে হলেও পঞ্চকর্মাটা করান। কেন? ওটা লাগবে অন্তত সপ্তাহে 3 দিন করে, 4 সপ্তাহ লাগবে। সপ্তাহে 3 দিন করে, একদিন ছাড়া ছাড়া 4 সপ্তাহ করলে আপনি দেখবেন আপনার শরীরের যে ঘা মতো হয়ে গেছে, চামড়া উঠছে, ছাল উঠে যাচ্ছে, ব্লিস্টার উঠছে, এই ধরনের প্রবলেমগুলো কিন্তু কমপ্লিটলি গন। ক্লিয়ার? তাহলে ওয়ামনার মাধ্যমে আমরা কি কি উপকার পেলাম? যে সোরিয়াসিস, এক্সিমার মতো মারাত্মক স্কিন ডিজিজ থাকলেও সেখান থেকে চিরতরে মুক্তি পাওয়া যায়, এবং সর্দি কাশি, অ্যাস্থমা, কোল্ড অ্যালার্জি, ফিভার, এই ধরনের সমস্যা থাকলে আপনারা চিরতরে মুক্তি পাবেন। আশা করি বোঝাতে পারছি। তো পঞ্চকর্মাটার প্রতি নজর দিন, যারা খুব কম সময়ের মধ্যে দ্রুত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে চাইছেন। পঞ্চকর্মা খুব তাড়াতাড়ি রেজাল্ট দেয়, ইনস্ট্যান্ট লাইক এ অ্যালোপ্যাথিক মেডিসিনস।
But it's not only medicines, it's also therapy, mix up with the medicines. ভামনা, একটি রুগীকে ওষুধ খাইয়ে খাইয়ে তাকে বমি করিয়ে করিয়ে তার শরীর থেকে টক্সিনকে বের করে দেওয়া হয়, যে টক্সিনের মাধ্যমে সারা বছর ধরে কফ থাকে, স্কিনের প্রবলেম হয়ে গেছে, দাঁত হাজা চুলকানি সারা বছর ধরে আর যাচ্ছে না, এক্সিমা হয়ে গেছে, সোরিয়াসিস হয়ে গেছে, তাদের মারাত্মক উপকারী। শরীরের বিষগুলোকে বের করে দেওয়া হয় বমির মাধ্যমে, ভমিটিং। তাই এর নাম দিয়েছে বৈদিক শাস্ত্রীয় ভামনা। And after then, I will show you about Virechana. পেট জ্বালা করলে এই পেটের মধ্যে থেকে টক্সিনগুলোকে বের করি, পেটে অ্যাসিডিটি হয়ে গেলে সেগুলোকে বের করে দিই, এবং একটা আমাদের স্টমাকের মধ্যে নর্মাল অবস্থা ফিরিয়ে আনি। সর্বত্র একটা ভমিটিং ভাব থাকলে আপনাকে লেগ পিস দিলেও আপনার খাবার ইচ্ছা হবে না, এবং লিভার আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়, সিরোসিস অবধি হয়ে গেছে অ্যালকোহলিক লিভার থেকে, তাদের ক্ষেত্রে ভামনা ভীষণভাবে ফলপ্রসূ। Alcoholic liver. Some people are suffering in alcoholic liver cirrhosis. Every day they have taken alcohol. তাদের কাছে একটা সময় খুব মজার ব্যাপার ছিল, ফুর্তির ব্যাপার ছিল, সুন্দর বেশ চিয়ার্স হচ্ছে, কিন্তু সবার লিভার সমান নয়। যার লিভার নিতে পারবে না তাদের ক্ষেত্রে ভীষণভাবে প্রবলেম হয়ে যায়। যাদের প্রতিদিন সন্ধ্যাবেলা অ্যালকোহল নেবার অভ্যাস আছে তাদেরকে একটু অনুরোধ যে অকেশনে ইটস গুড, বাট এভরিডে নট ফর গুড। যে কোনো সময় আপনার লিভার সিরোসিস হয়ে যেতে পারে, লিভার ড্যামেজ হতে পারে, লিভার ফেল হতে পারে। লিভার এনলার্জ বা ফ্যাটি লিভার বা হেপাটোমেগালি ইটস নট এ ক্রনিক ডিজিজ, but it's beginning stage. আপনার এটাই ভালো হবে যে শুরুর মুহূর্ত থেকে যখনই দেখবেন আপনার খিদে কমে যাচ্ছে, খাবার প্রতি অনীহা, আপনার অবশ্যই প্রয়োজন আছে নিজেকে খানিকটা শুধরে নেবার। কেমন? এবার আমরা আসি বিরেচনা। What is বিরেচনা? Removes pitta toxin from body. আগেই বলেছিলাম বাত, কফা, পিত্ত, বায়ু। তো কফ কি করে ক্লিয়ার করতে হয় বামনের মাধ্যমে শিখিয়ে দিয়েছি। এবার বিরেচনার মাধ্যমে পিত্ত। আমাদের শরীরের মধ্যে যখন পিত্ত জমে যায় তখন একটা মানুষের শরীর ড্যামেজ হতে শুরু করে, খিদে কমে যাবে, ভমিটিং ভাব শুরু হবে, বডি ওয়েট কমে যাবে। এইগুলো আপনি বিরেচনার মাধ্যমে নিজেকে সুস্থ করে তুলতে পারেন। হোয়াট ইজ দ্য বেনিফিট? Benefit of Virechana help root out chronic fever, diabetes and asthma. So Virechana speciality, you can remove chronic fever, you can remove your diabetes and your asthma. Virechanar মাধ্যমেও জ্বর কমছেই না, সারা বছর জ্বর আছে, তাকে রিমুভ করা যায়। বেশ কিছু মানুষ ভেবে রেখেছে এবং ম্যাক্সিমাম অফ দ্য ডক্টরস অলওয়েজ দে আর টোল্ড টু আস ডায়াবেটিস ইজ নট কিউরেবল, বাট হোয়াই? কেন হবে না? ডায়াবেটিস থেকে কেন মুক্তি দেওয়া যাবে না একটা মানুষকে?
আমি যে হোম রেমিডিস বলে দিই তার মাধ্যমে যদি কয়েক লক্ষ মানুষ সুস্থ হয়ে যেতে পারে, তাহলে একটা মানুষ কেন এই বিরেচনার মাধ্যমে, নো নিড এনি মেডিকেশন, আমি আপনাকে ওষুধই দেবো না, শুধু হোম রেমিডিস বলবো। আর এই হোম রেমেডি ব্যবহার করুন প্রতিদিন সকালবেলা, রুটিনটা মানুন, কোনো ফল খাবেন না, আলু কুমড়ো খাবেন না, মিষ্টি খাবেন না, মাত্র এই 3টি কথা মেনে চলবেন। সকালবেলা 10টা কারি পাতা, একটু কাঁচা হলুদ, আর সপ্তাহে 3 দিন করে বিরেচনা করুন। আমার চ্যালেঞ্জ থাকলো সারা ভারতবর্ষের অ্যালোপ্যাথি ডক্টরদের, ডায়াবেটিশিয়ানদের, সুগার ভালো হয় কিনা দেখাবো আমি। কিন্তু আপনার জিভটাকে ঠিক রাখতে হবে, ওকে শান্ত করতে হবে। ডাক্তারবাবু একবারই তো ভাত খাই, সে এত ভাত নিয়ে বসেছে বেড়াল ডিঙোতে পারছে না, তো ওইরকমভাবে খাওয়া দাওয়া করলে সুগার কেন, কেউই সারবে না। আপনি খেয়ে খেয়ে মরে যাবেন, খেতে খেতে খালি খাই খাই করেন সারাদিন। জিভটাকে লাগাম দিতে হবে। আর এই বিরেচনা থেরাপি পঞ্চকর্মা সপ্তাহে 3 দিন করে নেবেন, 4 সপ্তাহ, দেখুন আপনি ডায়াবেটিস মুক্ত হন কিনা। বহু লাখ লাখ টাকা সারা বছরে চলে যায় আপনার, লাখ লাখ টাকা। যারা বিশেষ করে ইনসুলিন নিচ্ছে তাদের তো আরো কয়েক লক্ষ টাকা চলে যাচ্ছে, আর ছুঁচ ফুটিয়ে বেঁচে আছে। ঠিক, সুস্থ করা যায়। আমরা জলে পড়ে নেই আর ঘাস কাটি না, রোজ ডাক্তারিটাই করি। সুতরাং যখন এতটা বোল্ডলি বলতে পারছি, কুছ তো হ্যায় বাত ভাই, থোড়া বহুত তো মাননা পড়েগা। আচ্ছা, এই পঞ্চকর্মা থেরাপিটা এখন আমাদের করা হয় দমদমে, প্রতিদিন সোম থেকে রবিবার অবধি একদম। খালি বৃহস্পতিবার আমাদের ইউনিট বন্ধ থাকে। কেমন? সো I will tell you in detail what is a Virechana. After a successful Virechana, digestions improve. যাদের খিদে হচ্ছে না, appetite increase, abdominal bloating, পেটের মধ্যে গুড়গুড় করছে, হুড়ুর করছে, IBS হয়ে গেছে যাদের, বড় বড় তাবর তাবর FRCS ডিগ্রি লাগানো ডক্টররা, লন্ডন ফেরত ডক্টররাও বলছে IBS কখনো সারানো যায় না। আমি সারিয়ে দেখাবো, এবং সারাই। বাজে কথা বলেন কেন? আপনি পারেন না, আপনি সেটা বলবেন আমি পারি না। আপনি বাকি ডাক্তারগুলোকেও টানছেন কেন? আমরা কি একই স্কুলে পড়েছি নাকি? তাহলে IBS, ইমিউনো বাউল সিনড্রোম, সারানো যায়। এই ধরনের অন্ধবিশ্বাস আর ওই ডায়াবেটিশিয়ান FRCS ডাক্তারদের কথা শুনে বসে থাকবেন না। যেটা সারানো যায় সেটা বলে দেবো, যায় না যেটা সেটা বলে দিই, পরিষ্কার। কেমন? ডাক্তারই হয়, ডাকাতি করি না। সুতরাং একটু মাথায় রাখুন, আপনারাও একটু কোঅপারেট করুন, তাহলেই হবে। না স্যার পঞ্চকর্মা কি জানি নে, তো করবুন নি, এই বলে চলে গেলেন। এটা যে কেন প্রয়োজন সেটা জানার প্রয়োজন ছিল আপনার। যে আপনাকে যখন বলা হচ্ছে যে হ্যাঁ IBS সারানো যায় এবং বিরেচনা থেরাপিটাও আপনাকে নিতে হবে পঞ্চকর্মা আমাদের মেডিকেশনের সঙ্গে, সারবে না মানে আপনি চিনতে পারবেন না আগামী 90 দিনে আপনার যার খিদে হতোই না সেই মানুষটা কিভাবে খাওয়া শুরু করবে, তার চেহারার গ্ল্যামার কিরম ফিরে আসবে। এই বিরেচনার মাধ্যমে বমি করিয়ে করিয়ে আপনাকে যেভাবে ফিট করে দেয়, একদম কমপ্লিটলি বডি ফিট। কেমন? তাহলে আবার একবার মনে করিয়ে দিই, বিরেচনা হোয়াট ফর স্পেশালিটি ফর পিত্তা, pitta detoxification from our body. Now I will go to the next part of Panchakarma. Vamana শিখলেন, বিরেচনা শিখলেন। I will explain you about Nasya. It's another part of Panchakarma. What is Nasya? নস্য মানে ভাবছেন নাকে আমরা সেই নস্য নিতাম, সেই নস্য না। নাকটা ধরেছেন ঠিক আছে, কিন্তু নাকের মাধ্যমেই ট্রিটমেন্ট। কোন ট্রিটমেন্ট? যাদের মাইগ্রেন, এখানেও অ্যালোপ্যাথি ডক্টররা বলে রেখেছে মাইগ্রেন বাবা সারে না। আবার এক কথা,
বাজে কথা বলে খালি। টুকে পাস করেছেন? মাইগ্রেন ছাড়ে না কে বলেছে আপনাকে? আপনি মহাপণ্ডিত হয়ে গেছেন, নিজে পারেন না আর প্রতিটা পেশেন্টকে ওই নেগেটিভিটি ঢুকিয়ে দিচ্ছেন মাথার মধ্যে, সারে না সারে না সারে না। ওয়াই? ডোন্ট ডু দিস, ইটস নট ফেয়ার। আপনি জানেন না, আপনি সেটা কনফেস করুন। আপনার দ্বারা সম্ভব নয়, আপনি মহাপণ্ডিত ডক্টর হয়ে যাননি। আপনি বলুন অন্য কোথাও সারতে পারে, আপনার দ্বারাই হচ্ছে না। সত্যি কথা বলতে লজ্জা করে? ফিজ নেওয়ার সময় লজ্জা করে না? গলা কেটে কেটে কথা কথা অপারেশন করবার সময় লজ্জা লাগে না? ঠিক তাই বলে দিচ্ছি যে যেগুলো সারে সেগুলো আপনি নেগেটিভ বলবেন কেন? আপনি পৃথিবীর শেষ ডক্টর? নিশ্চয়ই না। তাই নস্য হচ্ছে যে মাইগ্রেন, সাইনাস, এবং অনেক মানুষ আছে যাদের নাকটা সবসময় প্রায় বন্ধই থাকে, নয় ডান দিকেরটা নয় বাঁ দিকের, নাক বন্ধই আছে সবসময়, সারা বছর নাকে নাকে শব্দ, সর্দি জমে ভর্তি আছে, সাইনাস হয়ে গেছে, মাথার যন্ত্রণা করছে। এছাড়া আরও দুটো মাথার যন্ত্রণা আছে, নর্মাল হেডেক অ্যান্ড ক্লাস্টার। এগুলো অবধি দ্রুত সারিয়ে দেয় এই নস্য। দেখতে পাচ্ছেন এখানে? চলুন আরো ডিটেল করে দেখাই আপনাদের। বেনিফিট অফ নস্যম। নাকের মধ্যে যে জায়গাটি থাকে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যাতায়াত করার, সেই রাস্তাটা অনেক সময় বন্ধ হয়ে আসে কোনো দিকে, সেই প্যাসেজটা খুলে দেয়। মাথার যন্ত্রণা এবং মাইগ্রেন থেকে মুক্তি দিয়ে দেয়। অ্যালার্জি, সাইনাস থাকলে সেখান থেকে মুক্তি পেয়ে যাবেন। নাক থেকে গলার মধ্যে, গলা অবধি যে কানেকশন আছে সেই রাস্তাটা ব্লক থাকলে সেটাকে খুলে দেয় চ্যানেলটা। নাকের মধ্যে যদি কোনো ইনফেকশন হয়ে গিয়ে থাকে তাকে পরিষ্কার করে দেয়, এবং কগনিস্টিক প্রবলেম থাকলে সেটা অবধি এখানে ক্লিয়ার হয়ে যায়। সো লাইক দিস হেডেক, ইটস এ নর্মাল হেডেক। একদম মনে হচ্ছে মাথার চুলগুলো ছিঁড়ে বলি, এত যন্ত্রণা হচ্ছে। আপনি এটা বেশি লাগে না, নস্য মিনিমাম 7 দিন নিলেই আপনার মাথার যন্ত্রণা থেকে মুক্তি। এই রোজ যে স্যারিডন খেয়ে খেয়ে শুতেন, যে ব্যান হয়ে যাওয়া ওষুধগুলো, স্যারিডন ব্যান হয়ে গেছে আজ থেকে 5-7 বছর আগে, এখনো খেয়ে যাচ্ছেন। ডিকোল, টোটাল, সুমো, আরও কত কি। তাহলে এই ধরনের পেনকিলারগুলো খেয়ে খেয়ে একদিনের জন্য আপনারা রেহাই পান, কিন্তু রোজ খেয়ে যেতে হয়। এবং আপনারা সবাই ভালো করে জানেন যে প্রতিদিন যদি একটা পেনকিলার কেউ খায় অ্যালোপ্যাথির, তার কপালে দুঃখ আছে 100%, এটা সবাই কিন্তু জানি। তা সত্ত্বেও আমরা খেয়ে থাকি জ্বালায় পড়ে। তাহলে এই ধরনের মাথার যন্ত্রণা হলে আপনারা কি ভাবতেন যে একটা স্যারিডন খেয়ে নেব? না, কিচ্ছু করতে হবে না। চলুন মাথা যন্ত্রণা ক রকমের আছে সেটা দেখি। মাথার যন্ত্রণা 4 টাইপ হেডেক। নাম্বার 1 সাইনাস হেডেক, নাম্বার 2 টেনশন হেডেক, নাম্বার 3 মাইগ্রেন হেডেক, নাম্বার 4 ক্লাস্টার হেডেক। যখন কপালের মধ্যে যন্ত্রণা হবে তখন সেটা টেনশন থেকে যন্ত্রণা হচ্ছে। মাইগ্রেন থেকে যখন হবে সেটা মাথার থেকে মুখ অবধি মাঝ বরাবর অর্ধেকটা হবে। আর যাতে সাইনাস হয় নাকের ওই পয়েন্ট থেকে 2 চোখের মাঝখান থেকে চারিদিকে যন্ত্রণাটা ছড়িয়ে যায়। আর ক্লাস্টার মানে হচ্ছে চোখের চারদিকটা শুধু যন্ত্রণা হবে। তাহলে এই 4 ধরনের মাথা যন্ত্রণা, এটাও কিন্তু আপনাদের জানা ছিল না, এটা জেনে গেলেন। এবারে আমরা যাব বস্তিক্রিয়া। আপনি ভাবেন বস্তিক্রিয়া আবার কি রে বাবা, উল্টোডাঙ্গার বস্তি, ওখানে গিয়ে থেরাপি হবে? আরে বাবা না, বস্তিক্রিয়া ক্লিনজিং ইন্টেস্টাইন। ইন্টেস্টাইনকে ক্লিয়ার করে কি করে শরীরে যন্ত্রণা কমানো যায় সেটাই বস্তিক্রিয়া। এবং তার সাথে জানুবস্তি, কটুবস্তি এগুলোও করা হয়ে থাকে, যাতে সেই
শ্লোকাগুলো মনে আছে আমার আয়ুর্বেদের যে দাদারা ভাই বোনেরা বসে দেখছেন অলরেডি আজকের অনুষ্ঠান। অন্ন নাম বিত্তকরণম শ্রেষ্ঠম উদাকরম ভাস্করম লবণীয় হৃদয় নম অমূল্যদ্রব্য আছে না, আমরা পড়েছিলাম না? তো এই যে শ্লোকা, এই শ্লোকার মাধ্যমে এক একটা লাইনে এক একটা চিকিৎসার রেমেডিস বলা আছে, যে কোন চিকিৎসায় কি কি ভাবে তাদের ট্রিটমেন্ট করা হয়। তো আমরা দেখি বস্তিক্রিয়ার মাধ্যমে কি কি চিকিৎসা হয়। নাম্বার 1, অস্টিওআর্থ্রাইটিস। যারা হাঁটুর যন্ত্রণায় ভুগছেন, যারা এই যন্ত্রণাদায়ক ব্যাপারে ভুগছেন ভীষণভাবে দীর্ঘ বছর ধরে, হাঁটু একদম বেঁকে ধনুক হয়ে গেছে, রামের ধনুক, সেই ধরনের পাগুলোকে আবার নর্মালে ফিরিয়ে আনার জন্য করা হয়। তবে এটা একবারে নয়, এটা 3 বার পাটে পাটে, 4 বার পাটে পাটে করতে হতে পারে। কিন্তু আপনি আবার স্বাভাবিক অবস্থা, উইদাউট নি রিপ্লেসমেন্ট, আবার নর্মাল জীবনে ফিরে আসা যায়। ঠিক যাদের এই মাটিতে বসতে গেলে বাবা থেকে মা অবধি 14 পুরুষের নাম মনে এসে যায়, ঠিক তাদের জন্য এই ট্রিটমেন্টটা। একটু নিচু হলেই ভীষণভাবে সমস্যা, এদেরকে জানুবস্তি দেওয়া হয়। হাঁটুতে যাদের প্রবলেম, হোয়াট ইজ জানুবস্তি? জানুবস্তি লাইক দিস। এই যে বেডটি দেখতে পাচ্ছেন, বাটির মতো না, এগুলো মেক বাই হুইটস। ময়দা দিয়ে বেড তৈরি করে তার মধ্যে বিভিন্ন ধরনের তেল মিশ্রণ করে তাকে হালকা গরম করে ঠিক এইভাবে বস্তি থেরাপি দেওয়া হয়। একে বলা হয় জানুবস্তি। জানু মানে হাঁটু। কেমন? আবার যদি কোমরে ব্যথা হয়, লাম্বারে, যারা দীর্ঘক্ষণ টেবিলে বসে কাজ করে কম্পিউটারে, তাদের কোমরে ব্যথা হতে পারে। এবারে কোমরের ওপরে ডরসালে ব্যথা হচ্ছে, তাদের কি করা যায়? তাদেরকে করা হয় কাটিবস্তি। লোয়ার ব্যাক পেইন, লাম্বার স্পন্ডলাইটিস, ডিজেনারেটিভ আর্থরাইটিস অ্যান্ড জয়েন্ট অফ দ্য বোনস ফরমাইন দ্য লোয়ার ব্যাক, এদের কাটিবস্তি কেমন হয়? ঠিক কেমন? L4 L5 এ প্রবলেম আছে, তাই ছোট্ট করে কাটিবস্তি হচ্ছে। যাদের আফটার অল ডরসাল অবধি, L2 থেকে S1 অবধি যাদের প্রবলেম হয়ে গেছে ভার্টিব্রাতে, তাদের জন্য এই বড় করে। এইভাবেই আমাদের থেরাপিগুলো করা হয়। অদ্ভুত একটা ম্যাজিক পাওয়ার দিয়েছে ভগবান। চিকিৎসা বিজ্ঞানে এই একটা মারাত্মক ম্যাজিক সিস্টেম ট্রিটমেন্টে, পঞ্চকর্ম থেরাপি। ভাববেন না কোনো হাতুড়ে লোক এগুলো করতে পারে, এর জন্য এমডি করতে হয়। একজন ডায়াবেটিশিয়ান, একজন অর্থোপেডিক যেমন পিজি করে আসে, ঠিক তেমনই এটা তো পিজি কোর্স কমপ্লিট করতে হয়, তার সঙ্গে রিসার্চ মেথোডোলজি পড়তে হয়, এখানেও 5 বছরের কোর্স করতে হয়, তবেই থেরাপিটা করতে পারা যায়। বুঝতে পারছেন? সো নেক্সট, একদম ঘাড়ের জয়েন্টে যাদের প্রবলেম, ইটস এ মাইনাবস্থি। এবং মানুষকে পটি করিয়ে পায়ুদার দিয়ে বিভিন্ন মেডিসিন ইনসার্ট করাবার পর তাকে আবার পটি করিয়ে করিয়ে শরীরে টক্সিনকে বের করে দিয়ে কোমরের যন্ত্রণা দূর করে দেওয়া যায়। জানেন কি এগুলো? আজকে নতুন করে জানছেন। রক্তমক্ষণা। রক্তমক্ষণা মানে রক্তক্ষরণের দ্বারা শরীরে কোনো একটি পার্টিকুলার অঙ্গকে, অর্গানকে সুস্থ করে তোলার নামই হচ্ছে রক্তমক্ষণা। এছাড়াও আরও কাজ দেয় কিসে?
এগুলো রক্তক্ষরণের মাধ্যমেই হবে কিন্তু এই ট্রিটমেন্টটা। আপনি হয়তো ভয় পাচ্ছেন, রে বাবা এখানে জোঁকের ছবি দেখতে পাচ্ছি, তার মানে জোঁক ছেড়ে দেবে গায়ের মধ্যে। না, এই জোঁকগুলো ট্রেন্ড জোঁক, ফার্মে এগুলো চাষ হয়, জঙ্গল থেকে ধরে আনা নয়। যাদের সুগার থাকার কারণে পায়ের আঙুলে ঘা হয়ে গেছে, সারাতে পারছেন না, সেই ধরনের পায়ের ঘাগুলিকে ফুট আলসার বলা হয়। এই ফুট আলসারগুলিকে রক্তমাক্ষণের মাধ্যমে পুরোপুরি কিওর করে দেওয়া যায়। অবিশ্বাস্যকর মনে হচ্ছে না? কারণ ফুট আলসার হলেই অ্যালোপ্যাথি ডাক্তার বলকে চলো কাটবো, হই হই করে। মানে এখন অপারেশনটা কাটবো বললেই মানে এখন 25 ডিসেম্বরের বোধহয় অত কেক কাটা হয় না, সারা বছরে এত মানুষ কাটা হয়। এই হাত কাটছে, পা কাটছে, গলব্লাডার কাটছে, কিডনি কেটে ফেলছে, কি রে বাবা, খালি কাটাকুটি ছাড়া আর কিছু খেলা শেখোনি বাবা। তাই কাটাকুটি একটু বন্ধ করতে হবে। কথায় কথায় কাটাকুটি খেলে ফেললে হবে না, জীবনের রিস্ক আছে। তাই এই রক্তমাক্ষণের মাধ্যমে কিভাবে আমরা ট্রিটমেন্ট করি দেখুন। গলার পাশে একটা এরকম বড় টিউমার হয়েছে, দেখতে পাচ্ছেন? এই টিউমারটা হলে সাধারণভাবে আপনার ডক্টর কি বলবে? অপারেশন। বাট আমার কাছে কোনো অপারেশন লাগে না। এই জোঁক বসিয়ে দেবো, সে ভেতরে পুঁজ, রক্ত যা আছে মেটেরিয়াল সব চুষে বের করে নেবে, দেখবেন যেমন গলা ছিল আগে সেরকম হয়ে যাবে, টিউমার খুঁজেও পাবেন না। আর আপনি যদি খোঁজার চেষ্টা করেন যে কোথা দিয়ে এই পুঁজ রক্তগুলো বের করে দিল, আপনি তাও খুঁজে পাবেন না। এই এমনই একটা ম্যাজিক প্রসেস। যাদের পায়ের মধ্যে এরকম ভেরিকোজ ভেন হয়ে গেছে, তাদের এই ফোলা অংশগুলিতে সাপের মতো দেখা যাচ্ছে, লিচি থেরাপি বলা হয়। লিচি, এটা ইউনানি সিস্টেমে রেজিমিনাল থেরাপির মধ্যেও কিন্তু দেখা যায়। আর রক্তমাক্ষণে আর কি মাধ্যমে হয়? রেজিমিনাল থেরাপিতে কাপিং থেরাপি। ভেতর থেকে বদ রক্তগুলি বেরিয়ে আসছে এই কাপগুলির মধ্যে, দেখতে পাচ্ছেন? এই কাপগুলি তুলে নেবার পর আপনি খুঁজেও পাবেন না কোথা দিয়ে এই রক্তগুলো বেরিয়ে এলো। ইটস এ ম্যাজিক প্রসেস। তাই বলা হয় আয়ুর্বেদ হ্যায় স্বর্গীয় শক্তি, हर जड़ी बूटी में बसे है राम, रागी जो सुनाए रागिनी, रोगी को मिले आराम। এই কাপিং থেরাপির মাধ্যমে এত ভালো ব্যথা যন্ত্রণা এবং ভেরিকোজ ভেন ট্রিটমেন্ট করা যায় যা আপনি কল্পনাও করতে পারবেন না। কোনো ভেন সেকশন, কাটাকুটি কিচ্ছু নেই, আপনার শরীর থেকে বদ রক্তটাকে বের করে দিলেই আপনি সুস্থ। ম্যাজিক, সাথে সাথে আধা ঘন্টা পরেই মনে হবে না আপনার কোনো রোগ ছিলই না। এটা কি বলা হয়? পঞ্চকর্মা। ঠিক, ইটস এ রেজিমিনাল থেরাপি অলসো। দেখুন, যাতে ঘাড়ের কাছে ব্যথা, কাপিং এক একটা বসিয়ে বসিয়ে কিভাবে করছে। এবং যাদের ভেরিকোজ ভেন থেকে স্কিনের অবস্থা এইরকম অবস্থা হয়ে গেছে, তাদেরকে বিশেষ করে এই কাপিং থেরাপির ভীষণ প্রয়োজন আছে। আর যাদের ভেরিকোজ ভেন স্টেজ 4, 1, 2, 3, 4 এরকম অবস্থা হয়ে গেছে, পায়ের সাপের মতো দেখতে পাচ্ছেন, তাদের ক্ষেত্রে এই কাপিং থেরাপি ভীষণ প্রয়োজন। আপনি ভেরিকোজ ভেন দেখেছেন, এই দেখুন, যারা রিক্সা চালায় বা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে, চায়ের দোকান, মুদিখানার দোকান, বইয়ের দোকান, দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটি করতে হয়, তাদের শরীরেই, তাদের পায়ের মধ্যেই এই ভেরিকোজ ভেনটা হয়ে যায়। এবং ঘাড়ের মধ্যে ধরুন, অনেকের ঘাড়ের মধ্যে এখনকার দিনে দেখবেন যে আপ মতো হয়ে আছে, কুঁজের মতো হয়ে আছে, উড যেরকম সেই রকম। তাদের এই ঘাড়ের মধ্যে লিচি থেরাপি করিয়ে দিলে ওই উটের মতো কুঁজ হয়ে যাওয়ার মতো একটা অংশ থাকে, সেটা কিন্তু আস্তে 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 নর্মাল হয়ে যায়। সোরিয়াসিস দীর্ঘ বছরের অসুখ। এই সোরিয়াসিস রোগীদের লিচি থেরাপির মাধ্যমে বা স্টিম থেরাপি, পঞ্চকর্মার মাধ্যমে
মারাত্মকভাবে ট্রিটমেন্ট করা হয়, যেগুলিকে সাধারণভাবে ওষুধের মাধ্যমে সুস্থ করা যায় কোনো ডাক্তার বলে না আজ অব্দি। আমি অ্যালোপ্যাথি ডক্টরদেরই বলছি, আমি আয়ুষ ডক্টরদের বলছি না। আয়ুষ ডক্টররা বলবে না সারানো যায় না। সোরিয়াসিস সারানো যায় না তো আবার কি সারানো যাবে? খালি দাঁত হাজার চুলকানি সারালে হবে? ওর জন্য তো হাটে বাজারে মলম বিক্রি হয়, ট্রেনে মলম বিক্রি হয়, সেরে যায় তাই লাগিয়ে। আবার আপনার মতো স্কিন স্পেশালিস্ট, ডার্মাটোলজিস্ট এসব লেখার কি দরকার ছিল? যদি সোরিয়াসিস সারাতে না পারেন, নামের পাশে ডার্মাটোলজিস্ট লেখার মানে কি আপনার? ক্লিয়ার না? তাই সেই জন্যই বলা যে এই ট্রিটমেন্টগুলো সম্পূর্ণরূপে ক্লিয়ার করা যায়। স্টেজ 4 সোরিয়াসিস। ঠিক, পঞ্চকর্মার জন্য যারা ফোন করতে চাইছেন নিচের নাম্বারগুলিতে তো পাবেনই, এই নাম্বারটাও নোট করে রেখে দিন, 8336973031। কেমন? কোনো অসুবিধে নেই, কল করতে পারেন। তাহলে আশা করি ইন শর্ট মেবি আপনি অ্যাবজর্ব করতে পেরেছেন আজকের এই ছোট্ট সময়ের মধ্যে কি করে পঞ্চকর্মাটা বোঝানো যায়। আমি আগেই বলেছি এটা 5 বছরের একটা কোর্স। আই ক্যান নট কমপ্লিট ইন 1 hour. It's a vast subject. But I will discussions in short what is Panchakarma therapy and also cupping therapy and lychee therapy. কারণ রক্তমোক্ষণের মধ্যে এবার এটা এসে যায়। ঠিক, চলুন আমি এবার আপনাদের কিছু ভিডিও ক্লিপিং দেখাবো, যার মাধ্যমে আপনি সামান্য হলেও আইডিয়া পাবেন। ধরুন কারো শরীরের মধ্যে বেশ ভালো মতো পেন আছে, The pain goes away within days to weeks. However, it can last for 3 months or more. These extended episodes are defined as chronic low back pain. The common treatment approaches for low back pain include exercises, relaxation techniques, and medications. To understand how these treatments work, let's first look at the structure of your lower back. The spinal column is made up of 24 vertebrae. Back problems and back pain commonly occur in the lumbar region. Each vertebra has an opening that forms the spinal canal and protects the spinal nerves. Facet joints and intervertebral discs connect the vertebrae above and below. These structures are held together by groups of ligaments and muscles. Muscles attached to the spinal column allow us to move, and they also support the spine, bearing the body's weight. If some of these muscles are tight, weak, or imbalanced, pressure can result in excessive wear and tear of other structures. For example, a common problem in the lower back is disc herniation. In this case, pressure on an intervertebral disc has caused its center, the nucleus pulposus, to protrude backwards and push against the spinal nerves, resulting in low back pain. Some patients, the pain can also তাহলে খুব be সহজভাবে যদি বোঝানো যায় যে ভার্টিব্রাগুলি দেখলেন এক একটি ডিস্ক, সেই ডিস্কগুলির মধ্যে যদি যে জেলগুলি আছে সেই জেলগুলি এবং এই যে সিগন্যাল দেখাচ্ছে সাইটিক নার্ভ যদি পেন হয়ে ধরে নেয়, তাহলে এই ধরনের যোগাগুলি করতে পারেন। এবং যোগার সাথে সাথে আমরা কোন ধরনের পঞ্চকর্মা দেওয়া যাবে সেইটা একবার আমাদের দেখার দরকার আছে। ঠিক, is also Panchakarma. কাটিবস্তি। কাটিবস্তি কোমরে এইভাবে ময়দার বেড তৈরি করে নিতে হয়, তার মাঝখানে এবার তেল দিতে হয়। তেলটা একটা তেল নয় যে আপনাকে নাম বলে দেব, এটা বিভিন্ন ধরনের তেল মিশিয়ে
তারপর এই জায়গাটায় ঢালা হয়, বেশ কিছুক্ষণ রাখা হয়। এভাবে তারপর আবার এই বেড়ি খুলে দিয়ে আবার সেখানে ম্যাসেজ করানো হয়। ধীরে ধীরে আপনার লাম্বার স্পন্ডলাইটিস একদম নর্মাল পশ্চারে চলে যায়। ঠিক, এটা ছিল আমাদের কটিবস্থি। ইয়েস, এই কটিবস্থি যাদের কোমরে ব্যথা আছে তাদের জন্য বিশেষভাবে উপকারী। আরেক ধরনের কটিবস্থি আছে, কিভাবে তৈরি হচ্ছে সেটাও অন্তত দেখাই আপনাদের, ভালো লাগবে। এই প্রসেসে সমস্ত তেলটাকে আবার তুলে নেওয়া হয়, তারপর আবার ম্যাসেজ করা শুরু হয়। তো আপনারা যারা লাম্বার স্পন্ডিলাইটিসে দীর্ঘদিন ধরে ভুগছেন, অনেক দিন ধরে ভুগছেন, কিন্তু কোনো রকম সুরাহা পাচ্ছেন না, আমি ঠিক তাদের জন্য বলছি যে পঞ্চকর্মা থেরাপি ইজ দ্য লাস্ট ট্রিটমেন্ট। এরপরে আর কোনো চিকিৎসার দরকার হয় না। যা হুজ ঘোষণা করেছে যে পঞ্চকর্মা থেরাপি তাদের জন্যই যাদের ক্রনিক ডিজিজগুলো হয়ে গেছে কিন্তু সারাতে পারছে না, মেডিকেশন বছরের পর বছর চলছে কিন্তু কোনো রকমভাবে সুরাহা নেই, শুধুমাত্র তাদের জন্যই এই পঞ্চকর্মা থেরাপি। এবার অনেকের বুকের মধ্যে জল জমে যায় অথবা বুকের মধ্যে প্রতিনিয়ত ব্যথা করতে থাকে, তাদের ক্ষেত্রে কি ধরনের ট্রিটমেন্ট? ঠিক, চলুন আমরা একটু আলোকপাত করি।
চলুন, আশা করি খানিকটা আপনাদের আইডিয়া হয়ে গেল যে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে কিভাবে পঞ্চকর্মা করা হয় বা দেখানো হয়। ঠিক, আমরা যে যে অনুষ্ঠানগুলো দেখাই সেই ট্রিটমেন্টগুলোই করে থাকি। তাই সুতরাং আসার আগে আপনারা অবশ্যই টেলিকলার্সের নাম্বার দেওয়া আছে ওখানে, হেল্পলাইন নাম্বার, ওই নাম্বারে কল করে আপনারা আসতে পারেন যে আমাদের কোন কোন ট্রিটমেন্টগুলো করা হয়। না, একটা ডাক্তার কখনো সব ট্রিটমেন্ট করতে পারে না, আপনারা অবশ্যই ফোন করে জেনে নিয়ে আসবেন। আমরা যেগুলো প্রেজেন্টেশন আমি দেখাই এখানে, আমি সেই ট্রিটমেন্টগুলোই করি, তাছাড়া এর বাইরে কোনো ট্রিটমেন্ট নয়। সুতরাং আপনাকে ডিটেল জানতে হলে, আপনারা যদি কোনো বিষয়ে জানতে হয়, আপনি লিখে পাঠান, হোয়াটসঅ্যাপে পাঠান, আমরা নিশ্চয়ই প্রেজেন্টেশন করব। তাই বিদায় নিতে হচ্ছে আজকে। ভালো থাকবেন সবাই, দেখা হবে, চেষ্টা করবো আগামীকাল। আজকের জন্য রাধে রাধে।